বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা বিশ্বনাথ নিউজ BD24.com-এ লাইভে একটি অনুষ্ঠানে এসেছি একজন আদর্শবান বিএনপির কর্মী সমর্থককে নিয়ে কিছু কথা বলার জন্য। আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন তিনি সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের দলিপাড়া গ্রামের মনির উদ্দিন ও আফ্রিকা বেগমের সন্তান। 1966 সালে জন্ম নেওয়া মংলা মিয়া, বয়স এখন 58। পেশায় তিনি একজন সিএনজি চালক। সেই 1981 সালে যখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতায় থাকা অবস্থায় দুষ্কৃতকারীদের হাতে নির্মমভাবে নিহত হন, সেই দিন থেকে একটা মায়া জন্মে শহীদ জিয়ার প্রতি। পরবর্তীতে বেগম খালেদা জিয়া দেশে আসলে, বিএনপি গঠন করলে, সেই থেকে তিনি আজ অবধি বিএনপির একজন নিবেদিত প্রাণ কর্মী। আমরা দেখেছি 1990 থেকে, তিনি বলেছেন 1983 থেকে বিশ্বনাথের বিভিন্ন দেয়ালে ইলিয়াস আলী এবং খালেদা জিয়া বিএনপি নিয়ে যে দেয়াল লিখন হতো সৌজন্যে মংলা মিয়া নামে, বিশ্বনাথে এভাবে ওনার নিজের অর্থে নিজ হাতে হাজার হাজার দেয়াল লিখন লিখেছেন। ইলিয়াস আলীও বিভিন্ন সময় মংলা মিয়াকে বিএনপির একজন খাঁটি দেশপ্রেমিক কর্মী হিসেবে স্বীকৃতি দিয়েছেন। আমরা জানতে পেরেছি দীর্ঘদিন ধরে মংলা মিয়া চিন্তাভাবনা করছেন যে বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে তিনি স্বেচ্ছায় কিডনি দিতে চান। তো আমরা আজ এ প্রসঙ্গে তার সাথে কথা বলবো। আচ্ছা, আমরা শুনলাম যে আপনি বেগম খালেদা জিয়াকে কিডনি দিতে চান। জি স্যার, আমি খালেদা জিয়াকে কিডনি দিতে চাই। কেন দিতে চান? খালেদা জিয়া বাংলাদেশের একজন জনপ্রিয় নেত্রী, স্বৈরাচার বিরোধী আন্দোলনের সফল নেত্রী এবং গণতন্ত্র লাগি দীর্ঘ জীবন সংগ্রাম করেছেন। উনি বর্তমানে অসুস্থ, তাই এই জনপ্রিয় নেত্রী, অসুস্থ নেত্রীকে আমি গরিব হিসাবে কিছু দেওয়ার নাই, আমার কিডনিটা ওনাকে দান করে উনি সুস্থ করে তুলতে চাই। দেশের সাথে, জনগণের সাথে, দেশবাসীর সাথে উনি কিডনি আছে। উনি আসে, তাই আমি পত্রিকা পড়ি নিয়মিত। আপনার এই ইনকিলাব 2 টাকা যখন ছিল তখন থেকে পড়ি। উনি পত্রিকা দেখছি উনি কিডনি সচল, ডায়াবেটিস, লিভার সমস্যা, সচল নাই, দুর্বল, কিডনি দুর্বল, ডায়াবেটিস, বিভিন্ন নতুন কিডনি স্থাপন করতে, হ্যাঁ, কিডনি স্থাপন করতে আমি আমার কিডনিটা ওনাকে দান করতে চাই, বেগম খালেদা জিয়াকে, দেশের নেত্রীকে। আপনি খালেদা জিয়া আপনার কোনো পরিবারের কেউ না, দেশের উনি সাবেক প্রধানমন্ত্রী, কেন দিতে চান? উনি যখন এতে কোনো স্বার্থ আছে? জি না, কোনো নিঃস্বার্থভাবে বলতে চাই। 82-24 এমে যদি জিয়াউর রহমান নিহতর পর 82-24 এমে খালেদা জিয়া যখন এই বিএনপির দায়িত্ব নেন ভাইস-চেয়ারম্যান হিসেবে, তখন থেকে আমি অনুপ্রাণিত এই বিএনপির রাজনীতিতে যুক্ত হই, খালেদা জিয়ার নীতিতে, শহীদ জিয়ার আদর্শে। পাশাপাশি আমি ভাবলাম যে বিএনপির একটা কাজ করি, তখন আমি এই বিশ্বনাথ দেওয়াল লিখন শুরু করলাম। তখন সিপিবি সাইফুদ্দিন মানুষকে লিখতেন, আমিও লেখালেখি শুরু করলাম। তখন বিএনপি এত প্রচলন ছিল না বিশ্বনাথ, এই মুজাহিদ কেন্দ্রিক আর রব্বাই কেন্দ্রিক ছিল বিশ্বনাথ। তারা বিএনপি সেক্রেটারি আর সভাপতি, আর আমার এলাকার খালিক মাস্টার, ওদের পরিচয় বিএনপি বা মুজাহিদ বাসাতে আমরা এই অফিসিয়াল জগৎ, বিশ্বনাথ কোনো অফিস ছিল না তখন। তখন আমরা ওই অফিস করতাম না, গরুয়াভাবে। কিন্তু তখন আমি লেখা, তো ওই জন্য আমি বেগম খালেদা জিয়াকে কিডনি দান করতে চাই। উনি আমার কিডনি যদি উনি বেঁচে থাকেন, সুস্থ হন, দেশবাসীর উপকার আসবে, দেশের জনগণের স্বার্থে আসে। আমি তো গরিব মানুষ, আমার কিডনিতে আমি কোনো উপকার করতে পারবো না, বিদায় আমার কিডনি যদি খালেদা সুস্থ হয়, দেশবাসী। ইলিয়াস আলী সাহেব, ওইতাম না, ইলিয়াস আলী সাহেব উনি দীর্ঘদিন থেকে এই শেখ হাসিনার অন্ধকার কারাগারে বন্দী। উনিও স্বৈরাচার বিরোধী আন্দোলনের আপসীন নেতা। ওনার এরশাদ বিরুদ্ধে আন্দোলন করেছেন, ওনার সহযোদ্ধারা শহীদ হয়েছেন, গণতন্ত্র মুক্ত করেছেন। আমার জানামতে জয়নাল, জাফর, বাবলু, নুর হোসেন, দীপালি, ডক্টর শামসুল আলম, খান মিলন, অসংখ্য শহীদ হয়েছেন। আর আমার নেতা আপসীর নেতৃত্ব দিয়ে ইলিয়াস আলী সাহেবে এরশাদের পতন ঘটিয়েছেন। এরশাদ কোনো আপোষ করেন নাই। তাই ইলিয়াস আলী সাহেবকে আপনি অক্ষতবতায় শেখ হাসিনা বন্দি কারাগারতে এই মুহূর্তে ভালো লাগছে না, খাই রাত থেকে ঘুম আসে নাই। গত রাত্রে 4টা পর্যন্ত খালি নিউজ অপেক্ষা রয়েছে যে একটা সুসংবাদ আমরা ইলিয়াস আলীর
এই যে আয়নাগর থেকে বেরিয়ে আসবেন সেই আয়নাগর অপেক্ষা আর পর আর শেষ হচ্ছে না। তখন এই যে আমার নেতা ইলিয়াস আলী সাহেব, ওনার ছবিটা আমার করে দীর্ঘদিন ধরে বন্দি। আরও অনেক ছবি আছে, ওনার সাথে আমারও ছবি আছে, কিন্তু আজ ওনাকে আমরা পাচ্ছি না, ওনার অপেক্ষা দিন যাচ্ছে। ওই যে পরবর্তী ছবিটা ওনার সাথে আমি 98 সালে যেন আমি ইলিয়াস আলী সাহেবের বাসায় বাড়িতে গ্রামের বাড়িতে উঠেছিলাম, এই ছবিটার দিকে তাকিয়ে দিন কাটাচ্ছি, কিন্তু ইলিয়াস আলী সাহেব অপেক্ষা দিন আর শেষ হচ্ছে না, কবে আসবেন এই অপেক্ষায় আছি এখন। আশা করি বর্তমান এই সরকার আমরা পাবো। এখন দেশ স্বাধীন, দেশ মুক্ত, গণতন্ত্র মুক্ত হয়েছে, মানুষের বাক স্বাধীনতা ফিরে আসছে বিদায় আমরা এই কোন কারাগারে বন্দী আছেন এই সরকার খুঁজে বের করবে। ধন্যবাদ মংলা মিয়া। আপনাকে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে মংলা মিয়া বিএনপির একজন নিবেদিত প্রাণকর্মী, 7 সন্তানের জনক। উনি আবার একজন আদর্শবান পিতা বলবো, কারণ ওনার একটি মেয়ে বিয়ে দিয়েছেন, ইতিমধ্যে নানাও হয়েছেন। তার দ্বিতীয় 2 মেয়ে ইতিমধ্যে অনার্স সম্পন্ন করেছেন, একটি মেয়ে অনার্স অধ্যয়নরত, আরেকজন মেয়ে ডিগ্রিতে অধ্যয়নরত, একজন ছেলে, বড় ছেলে যেটা, সে এইচএসসি পাশ করেছে এবং সর্বকনিষ্ঠ সন্তান, সে 9ম শ্রেণীতে অধ্যয়নরত। তো আমরাও চাই যে বিএনপির নিবেদিত প্রাণকর্মী মংলা মিয়া, উনি উনার রাজনৈতিক নেতা এই বিশ্বনাথের কৃতি সন্তান ইলিয়াস আলীকে অক্ষত অবস্থায় ফিরিয়ে দেওয়ার জন্য দাবি জানিয়েছেন সরকারের কাছে। আমরা প্রত্যাশা করি ইলিয়াস আলী ফিরে আসবেন তার আপন নিড়ে, এবং যদি বিএনপি মনে করে যে অসুস্থ খালেদা জিয়ার কিডনি সচল করার জন্য, কিডনি নতুন করে স্থাপনের জন্য নতুন কিডনির প্রয়োজন, সেক্ষেত্রে মংলা মিয়া নিঃস্বার্থভাবে দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য কিডনি দিতে প্রস্তুত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ বিশ্বনাথ নিউজ BD24।